দর্শক, আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের গেজেট কবে জারি হতে পারে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় আসলে কী জানিয়েছে, সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক, যেমনটি আমরা আগে জানিয়েছিলাম, জুলাইয়ের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহে নবম জাতীয় পে স্কেলের গেজেট জারি করা হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয় যেটি জানিয়েছে সেটি হচ্ছে পে স্কেল নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন এর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত কার্যকর হলে আপনার সফটওয়্যারজনিত যে সমস্যাগুলো সেগুলো প্রকট আকার ধারণ করতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে সবশেষ অষ্টম জাতীয় পে স্কেল 2015 সালে বাস্তবায়ন হয়েছিল। তখন কিন্তু এরকম ডিজিটাল যে পদ্ধতি, সেভাবে কিন্তু আপনার কার্যক্রমগুলো পরিচালিত হয়নি। তখন অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ হাতে লিখে কিংবা খাতা কলমে লিখে সব কিছু নির্ধারণ করা হতো। তবে বর্তমানে যে নবম জাতীয় পে স্কেল 2026 সালে কিন্তু বর্তমানে সব কিছুই কিন্তু আপনার ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং আইবাস ডাবল প্লাস যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের খুঁটিনাটি হিসাবগুলো সম্পন্ন করার পরেই কিন্তু হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পেয়ে থাকেন। তো এই যে দুটি সফটওয়্যার, আইবাস ডাবল প্লাস যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারে যে জটিলতাগুলো আমাদেরকে বলা হচ্ছে সেটি হচ্ছে পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও অবসরজনিত সুবিধা, এগুলো আসলে নির্ধারণ করলে একটি জটিলতা তৈরি হতে পারে। কেননা ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফ সহ যাবতীয় বিষয়গুলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমেই সম্পন্ন করা হচ্ছে। তো এই যে পে ফিক্সেশন সহ আরও যে খুঁটিনাটি যে হিসাবগুলো রয়েছে, অর্থাৎ আপনার বেতন যদি 10 টাকা বৃদ্ধি পায়, এই 10 টাকা বৃদ্ধির সাথে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কতটুকু বৃদ্ধি পাবে, সেই যে হিসাব নিকাশ বা কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাবে। ধরুন আমি এখন নবম গ্রেডে কর্মরত রয়েছি দীর্ঘ 5 বছর ধরে। তো এই নবম গ্রেডে তো বেসিক হচ্ছে 22,000 টাকা, বৃদ্ধির সুপারিশ করা হয়েছে 44,000 টাকা আর মতো। কিন্তু আমি তো হচ্ছে 5 বছর বা 6 বছর ধরে তো ইনক্রিমেন্ট পেয়েছি। তো ইনক্রিমেন্ট পেতে, পেতে কিন্তু আমার বেতন কিন্তু একটা পর্যায়ে চলে গেছে। তো আসলে এই যে জটিলতাগুলো রয়েছে, এই জটিলতাগুলো সমাধান করতে হলে আপনার সফটওয়্যারটি আগে আপডেট করতে হবে। এই সফটওয়্যার আপডেটই হচ্ছে মূলত পে স্কেলের যে গেজেট, সেই গেজেট জারিতে দেরি হওয়ার মূল ইস্যু হচ্ছে সফটওয়্যার আপডেট করা। সফটওয়্যার যতক্ষণ পর্যন্ত আপডেট না হবে ততক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট জারি হবে না বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্র আমাদেরকে জানিয়েছে। এখন আমরা অর্থ মন্ত্রণালয়ের সূত্রকে এটি জিজ্ঞেস করেছিলাম যে সফটওয়্যার আপডেট হতে আসলে কতদিন লাগতে পারে। তো অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, তারা বলেছেন যে 2 থেকে 3 মাসও লাগতে পারে কিংবা 1-1.5 মাসের মধ্যেও সম্পন্ন হতে পারে। তবে এটি 2 থেকে 3 মাস লাগার সম্ভাবনাই বেশি, যেহেতু অনেক বিশাল কর্মযজ্ঞ। এখানে আপনার নানা বিষয় হিসাব নিকাশ রয়েছে, নানা জটিলতা রয়েছে। সব কিছু সমাধান করে আপনার হয়তো 2 থেকে 3 মাস এই গেজেট জারি হতে সময় লাগতে পারে। তো আদতে আসলে কতদিন লাগবে সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ভাষ্যমতে আপনার যেহেতু এটা জুলাই মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে গিয়ে হয়তো পে স্কেলের গেজেট জারি করা হতে পারে। এখন এই যে পে স্কেল গেজেট জারি যদি বিলম্ব হয় তাহলে আসলে কারা ক্ষতির মুখে পড়বেন? সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত চাকরিজীবী যারা রয়েছেন, তারা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন। কেননা অনেকের হচ্ছে এখন এলপিআর চলছে, হয়তো এলপিআর আগামী মাসে শেষ হয়ে যাবে বা সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। এখন এলপিআর শেষ হওয়ার আগে যদি পে স্কেলের গেজেটটা জারি না হয় তাহলে কিন্তু তারা হয়তো এই যে নতুন যে পে স্কেল, সেই পে স্কেলের সুবিধাটা পাবেন না। যদি এলপিআর চলাকালীন অবস্থায় বা এলপিআর যদি একদিনও বাকি থাকে, তার আগেও যদি পে স্কেলের গেজেট জারি হয় তাহলে কিন্তু এই সকল চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু আপনার তারা কিন্তু নবম জাতীয় পে স্কেলের সুযোগ সুবিধা পাবেন। তো আসলে এই যে জটিলতাগুলো রয়েছে, এই জটিলতাগুলো সমাধান না হওয়া পর্যন্ত পে স্কেলের গেজেট জারি হবে না। তো ধারণা করা হচ্ছে যে পে স্কেলের গেজেটে কিছুটা বিলম্ব হবে। তো দর্শক, পে স্কেলের গেজেট জারি নিয়ে আজকে এই পর্যন্তই ছিল আমাদের তথ্য। পরবর্তীতে পে স্কেল সহ অন্যান্য বিষয়ের আপডেট তথ্য জানতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।